একটি রাত যা কাঁপিয়ে দিল ইয়েমেনের রাজধানী সানাকে। হঠাৎ করেই আকাশ ফুঁড়ে নেমে এলো ইসরায়েলি যুদ্ধবিমান, আর সেই হামলাতেই প্রাণ হারান ইরান সমর্থিত হুতি সরকারের প্রধানমন্ত্রী আহমেদ আল রাহাবির। স্থানীয় আল জুমহুরিয়া টেলিভিশন জানায় 28 আগস্ট বৃহস্পতিবার রাতে রাজধানী সানার একটি অ্যাপার্টমেন্টে তাকে লক্ষ্য করে চালানো হয় এই হামলা। এদিকে ইয়েমেনের আরেক সংবাদ মাধ্যম আদেন আল গাদ জানিয়েছে, শুধু আল রাহাবি নন, তার সঙ্গে আরও কয়েকজন ঘনিষ্ঠ সহযোগীও প্রাণ হারান। সানার ভেতর এই বিস্ফোরণের শব্দ ছড়িয়ে পড়ে দূর দূরান্তে। বাতাসে মিশে যায় পোড়া ধোঁয়ার গন্ধ, আর আতঙ্কে থমকে যায় চারপাশ। ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনেও প্রকাশ পায় এই তথ্য। প্রতিবেদনে বলা হয়, এই হামলাটি রাজধানী সানার বাইরে চালানো আলাদা আরেকটি হামলা থেকে একেবারেই আলাদা। হুতি নেতাদের শীর্ষ পর্যায়ের বৈঠককে লক্ষ্য করেই চালানো হয় এই হামলা। বৈঠকে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী সহ অন্তত 10 জন মন্ত্রী। সেই সভায় বক্তব্য দেওয়ার কথা ছিল হুতি নেতা আব্দুল মালিক আল হুতিরও। হামলার আঘাতে বৈঠকের পুরো পরিবেশ এলোমেলো হয়ে যায়, তবে ঠিক কতজন হতাহত হয়েছেন তা এখনও স্পষ্ট